রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আমার মত নিবেন না মুহাদ্দিসদের? কথা বলে না। মুহাদ্দিসদের মধ্যে আমার মত মানেন না মানেন তাতে সমস্যা নাই, কিন্তু উম্মতের বরেণ্য যারা মুজতাহিদ মুহাদ্দিস তাদের মত কি সেটা বলে দিই। প্রিয় সুধী, কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআনে সূরা নূরে একটা আয়াত আছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাথালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ, আছে না? হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। সেখানে এসেছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কথা আল্লাহ বলেছেন। তাফসীর ইবনে আব্বাস এসেছে আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানব জাতির আদি পিতা হযরত আদমের কপালে দিয়েছিলেন জান্নাতে। জান্নাত থেকে আদম সেই নূর নিয়ে পৃথিবীতে আসেন। আদম এন্তেকালের আগে সেই নূর চলে যায় তার ছেলে শীষের কপালে, সেই নূর পরে আসে নূহের কপালে, আস্তে আস্তে আসে হযরত ইব্রাহিমের কপালে। হযরত ইব্রাহিম যখন আগুনে গেছেন জ্বলেন নাই, কেন জ্বলেন নাই? তাফসীরে এসেছে নূরে মুহাম্মাদির বরকতে, ফালিদালিকা লাউ লাম তামসাসহুন নার, নূরে মুহাম্মাদির বরকতে হযরত ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই। হযরত ইব্রাহিমের কপাল থেকে নূর আসছে ইসমাইলের কপালে, আস্তে আস্তে তাদের 1000 বছর আগে এসেছে রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর কপালে। আমাদের কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় শরহে আকায়েদে নাসাফি। এই আকায়েদে নাসাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস। নিব্রাসের মধ্যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এসেছে, হযরত আব্দুল্লাহর বড় বৈশিষ্ট্য ওয়া কানা ইউরা ফি জাবহাতিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের আগে হযরত আব্দুল্লাহ যখন হাঁটতেন হযরত আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদি চমকাতে দেখা যেত। দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, প্রথম খণ্ড 90 পৃষ্ঠার হাদিস। মক্কার কিছু তরুণী ইসলাম পূর্ব জমানায় কাবাঘরের সামনে বসে আছে, হযরত আব্দুল্লাহ হেঁটে আসতেছেন। এমন সময় এক বুড়ি মহিলা যুবতীদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা, তোমাদের মধ্যে এমন কোন যুবতী আছো এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? যুবতীরা বলল লাভ কি? তখন সেই মহিলা বলল, কাবার মালিক আল্লাহর কসম আমি দেখতেছি ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল্লাহর কপালে দুই চোখের মাঝখানে নূর দেখা যায়। আব্দুল্লাহর কপালে দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যায়। কিছুদিন পর হযরত আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় নাই, কারণ নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো কোরআন হাদিসে আছে না নাই? কথা বলে না। ইবনু হাজার, ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহ তার ফতোয়া হলো তিনি শারহে শামাইল তিরমিজিতে 5টা হাদিস এক করছেন। কয়টা? আমার দিকে তাকান। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কয়টা? 5টা আসছে। প্রথম 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 প্রথম, সর্বপ্রথম কোনটা? আপনি বলেন কেন? আমিও তো বলতে পারি। ইবনে হাজার ইমাম মুজতাহিদ কি বলছে শোনেন। 5টা হাদিসের নিচে তিনি রায় দিয়েছেন। ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিহি। মোল্লা আলী কারি ইবনু হাজারের মত তার কোন কিতাব থেকে তুলেছেন, সেই কিতাবে তিনি তার শারহে শামাইলের বরাত দিয়েছেন যে আমি শারহে শামাইল তিরমিজিতে সাব্যস্ত করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা ইন্না আউয়ালা মা ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিহি। সর্ব সিদ্ধান্ত এটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। কোরআন হাদিস আছে না নাই? মেশকাতে সরা মেরকাত প্রথম খণ্ড 164 পৃষ্ঠা। আমি আর কত দলিল দিব? দলিল তো দিতে দিতে আল্লাহর রহমতে দাড়িগুলো পাকতেছে, এখন একটু একটু পাকতেছে। কেউ বলে আপনার দাড়ি আতরে পাকতেছে, কেউ বলে বয়সে। আমি আতর লাগাই তো বেশি, বয়সে পাকে না, আতর লাগান পাক থেকে যাচ্ছে। যেটাতেই পাকুক, পাকছে তো। কথা বলে তো দলিল তো দিচ্ছি এদেশের মানুষকে, 20-21 বছর তো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যে দলিল মানবে না, বলবে বিচার মানি তাল গাছ আমার, ওরে আমি কি দলিল দিব? কথা বলে এটা কি কাপ? কোনো নাদান যদি কয় না আমি মানি না এটা কাপ, ওর আছে একটা দলিল থেরাপি। 2 আর 2 কত হয়?
কোন এক গাদা কয় আমি মানি না, 2 2 3, আর সারা দুনিয়া বলে 2 2 4। ওরে কি দলিল দিবেন? থেরাপি। ওরে কোনো দলিল 2 2 4, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। 2 2 4, ও কয় না 2 2 3, 2 2 3, ওটার কি দলিল দিবেন? থেরাপি। আসতে দিয়েন যেন না মরে। মিশকাতুশ সালামের কাতের প্রথম খণ্ডে মোল্লা আলী কারি লিখেছেন 164 পৃষ্ঠায়, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে চর্মচোখে দেখতে পারে না। কেন? একটি মানুষ পৃথিবীতে যতই পবিত্রতা অর্জন করুক, সবটুকুন নাপাক থেকে নিজেকে রক্ষা করতে পারে না। পারবে? আপনি যদি নদীতে যে 70 বার গোসল করেন, সব নাপাক দূর হবে? আপনার শরীরের ভিতরে মূত্রথলিতে যে মুত আছে, এটা কি করবেন? কথা বলেন। মূত্রথলিতে কিছু আছে না? ওটা 70 বার গোসল করলে যাবে? এই জন্য যতই চেষ্টা করুক, পৃথিবীতে কোনো মানুষ সবটুকুন নাপাক থেকে বাঁচতে পারে না। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ চোখে আল্লাহকে দেখতে পারে না। জান্নাতে আমরা সবাই আল্লাহকে দেখবো, কারণ আমাদের দেহটা থাকবে একটা সুপারিয়ার বডি। সারাদিন যা খাবো ঢেকুর দিমু শেষ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বেহেশতে দেখবো, কিন্তু পৃথিবীতে দেখতে, কারণ দেহের সবটুকুন নাপাক দূর করা। মোল্লা আলী কারি, মোল্লা মানে দেশি মোল্লা, তার জুমানুল আহনাফ, হানাফিদের মুখপত্র বলা হয় মোল্লা আলী কারিকে। 1 লক্ষ হাদিসের হাফেজ। মেশকাতের সারা মেরকাত লেখছেন 8 খণ্ডে। দুনিয়ায় এমন কোনো মৌলবী আইস্তক হয় নাই মেশকাত পড়বে আর পড়াবে, কিন্তু মেরকাত পড়বে না। 164 পৃষ্ঠায় তিনি লেখেন, কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না পৃথিবীতে, কারণ সবটুকুন নাপাক থেকে সে বাঁচতে পারে না। বেহেশতে গেলেই দেখবে। ওয়ালাকিন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ লিইনকিলাবিহি নূরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তাকাশের উপর যে চর্মচোখে আল্লাহকে দেখছেন, কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহটাই নূরে পরিবর্তন হয়ে গেছিল, নূরে পরিণত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ নূর, ঠিক কিনা? আর দলিল লাগবে? আর দলিল লাগবে না? যথেষ্ট। যদি কোনো মসজিদের ইমাম বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডিগ্রি নাই, তিনি কোনো মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, আমি মাদ্রাসায় পড়েছি, আমার ডিগ্রি আছে, তাহলে তার ইমান থাকবে কিনা? সে ওই রকম কাফের আবু জেহেল যে এরকম কাফের। এই মৌলবী, এটা কি মৌলবী না কুত্তা? গালি আব্বাসী এমনি দেয়। কেমন পর্যায়ের কুত্তা হলে এই কথা বলতে পারে? মাদ্রাসা কোত্থেকে আসছে, মসজিদ কোত্থেকে আসছে, ইসলাম কোত্থেকে আসছে? আল আজহার বলো, আরবের বিশ্ববিদ্যালয়গুলো তো পড়ানো হয় কোরআন, কোরআন তো আসছে রসুলের মাধ্যমে। সকল ডিগ্রি দেয় কোরআন, আর সেই কোরআন আনছেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু জ্ঞান যেটা নাই, ওটা মৌলবী না ব্রাহ্মণ? কথা বলে না। আলেম না জালেম? বক্তা না তক্তা? শুধু তক্তা না জাহান্নামের তক্তা? এটার ইমাম বানাইলেন কেমন করে মিয়া সাহেব? হাবিয়া জাহান্নামে যাবেন তো এটার লগে? তাড়াতাড়ি বের করেন এটা, বের করেন এটা, মসজিদ থেকে বের করেন। মিম্বরে দাঁড় করায় পিটান, জুতা দিয়ে পিটায় তওবা করান, নরে মসজিদ থেকে বের করেন। সে আল্লাহ রসুলের শত্রু, আল্লাহ রসুলের সে ইহানত করেছে, আল্লাহ রসুলের শানে সে বেয়াদবি করেছে। ফতোয়া আলমগিরিতে এসেছে, আমাদের নবী হযরত আদম, আমাদের বাবা কাপড় সেলাই করতেন। তা আপনাদের দেশে যারা কাপড় বানায় এদের কি কন? সুতা বানায়, সুতা দিয়া কাপড়, তাঁতি 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 তাঁতি। রাগ করে না, যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে সব তাঁতি। কথা বলে না? গার্মেন্টস ফ্যাক্টরি আছে না, এরা হিসেবে তো তাঁতি, এটা আধুনিক মডার্ন তাঁতি। এখন কেউ যদি বলে, আর তাঁতিকে আবার অশুদ্ধ বাংলায় বলে জোলা, কি বলে? জোলা, জোলা। আচ্ছা, ফতোয়া আলমগিরিতে এসেছে, কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল, সে কাফের হয়ে যাবে, কারণ জোলা বলার দ্বারা আদম নবী, তার শানকে খাটো করা হলো। মিশকাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউনুস নবী কাঠের কাজ করতেন। তা আপনাদের দেশে কাঠের কাজ যারা করে তাদের কি বলেন? কাঠমিস্ত্রি। আল্লাহ রসুল বলেছেন ইউনুস বিন মেত্তেকে যে কাঠুরে বলবে কাঠমিস্ত্রি, সে কাফের হয়ে যাবে। কি হবে? কারণ ফতোয়া কাজী খানে এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শান খাটো করা কুফরি। এই যদি হয় অন্য নবীদের বেলায়, যিনি নবীগণের নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান খাটো করে যে কথা বলবে তার ঈমান থাকবে? সেটা কি হবে? ওই কাফেরকেই আব্বাসী কাফের বলে, কোনো ভালো মানুষকে আব্বাসী কাফের বলে না, কাফেরকেই কাফের বলে। কাফেরকে